ট্রেন দেরিতে পৌঁছনোয় পাটলিপুত্র স্টেশনে বিক্ষোভ, রেল লাইনে নেমে ট্রেন আটক। পরীক্ষার্থীদের এই একেবারে আমরা দেখলাম এই পরিস্থিতি তারা তৈরি করেন। এই খবরের দিকে নজর থাকবো, তবে এই মুহূর্তে রাজ্যের খবরের দিকে নজর রাখবো। হাওড়া সাঁকরাইলে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে দুষ্কৃতীদের গুলি, নগদ ও গয়নার ব্যাগ ছিনতাই করে পালানো 5 জনের দল। বাধা দিলে 2 থেকে 4 রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনাস্থলে পুলিশ, দুষ্কৃতীদের খোঁজে চলছে তল্লাশি। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ সামনে এসেছে, সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। আপনাদের জানিয়ে রাখবো, হাওড়া সাঁকরাইলের এই ঘটনা, কি পরিস্থিতি তৈরি হয়, এখন কি পরিস্থিতি জানাবেন। ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, পুলিশ তদন্ত করছে। সাঁকরাইল থানার পুলিশ এই মুহূর্তে সিসিটিভি ফুটেজ যেটা পেয়েছে সেই নিয়ে তদন্ত করছে। 5 থেকে 6 জন দুষ্কৃতী 3টি বাইকে চেপে এসেছিল। তোমাকে বলে রাখি, গতকাল রাতে যখন স্বর্ণ ব্যবসায়ী চন্দন কারার দোকান বন্ধ করে তার বাইকটা মুছছিল, সেই সময় তার পিঠে ব্যাগ ছিল এবং 2টি ব্যাগ ছিল। সেই 2টি ব্যাগ থেকে 6টি দুষ্কৃতী মুখে একদম রুমাল বাঁধা আচমকা এসে তাকে তার ব্যাগ ধরে টানাটানি করে। স্বর্ণ ব্যবসায়ী ব্যাগ দিতে যখন বাধা দেয়, সেই সময় দেখা যায় 2 থেকে 4 রাউন্ড গুলি ছোড়ে এবং 2টি গুলি তার বাইকেও লেগেছে। তবে তোমাকে বলে রাখি, প্রচুর পরিমাণে তার কাছে জিনিস ছিল। প্রায় 200 গ্রাম সোনা ছিল এবং 8 থেকে 10 কেজি রূপো ছিল এবং 50 থেকে 60,000 টাকা তার সঙ্গে ছিল। অর্থাৎ অধিক টাকা এবং সোনা গয়না নিয়ে তিনি যখন বাড়ি ফিরছিলেন দোকান বন্ধ করে, যখন চেঁচামেচি করে আশেপাশের দোকানদাররা বেরিয়ে এলে তারা ধরার চেষ্টা করে দুষ্কৃতীরা, কিন্তু দুষ্কৃতীরা বাইকে চেপে 3টি বাইকে চেপে 6 জন দুষ্কৃতী ঘটনাস্থলে চম্পট দেয়। তবে এই মুহূর্তে সাঁকরাইল থানা পুলিশ বিভিন্ন জায়গায় যেরকম জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ এবং যে ফুটেজ পাওয়া গেছে তা খতিয়ে দেখছে। এখনো পর্যন্ত এই দুষ্কৃতীদের ধরা যায়নি। হারিং করা ছবি তুমি দেখবে সিসিটিভি ফুটেজে, কিভাবে স্বর্ণ ব্যবসায়ীকে একবারে টেনে হিজড়ে ধাক্কা মেরে ফেলে ব্যাগগুলো নিয়ে পালা চম্পট দেয়। অর্থাৎ আগে থেকে রেকি করা ছিল, খবর ছিল হয়তো এই দুষ্কৃতীদের কাছে। অর্থাৎ যখনই দোকান বন্ধ করছিল সেই সময় দোকান বন্ধ করার সময় আক্রমণ করে এবং সমস্ত জিনিসপত্র লুটপাট করে নিয়ে দুষ্কৃতীরা পালায়। ধন্যবাদ জগন্নাথ। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত।